27টি ব্যাংক হিসাবে প্রায় 539 কোটি টাকারও বেশি, 73 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক ভোগ দখলে রেখে সাবেক সংসদ সদস্য এবং সাবেক মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দায়িত্ব পালনকালে স্বীয় ক্ষমতার অপব্যবহারপূর্বক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 73 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক ভোগ দখলে রেখে এবং তার নামেও 27টি ব্যাংক হিসাবে প্রায় 539 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং 2,63,000 টাকারও বেশি মার্কিন ডলার জমা এবং 2,53,791 মার্কিন ডলার উত্তোলন, সর্বমোট 5,17,000 টাকারও বেশি মার্কিন ডলার, 5,17,527 মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে জ্ঞাত সারে হস্তান্তর ও স্থানান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27-1 ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-এর 2 ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-এর 2 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। শেখ ফজলে নূর তাপসের নামে প্রাথমিক অনুসন্ধানে যেই তথ্যাদি পাওয়া গেছে এটা ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। তদন্তকালে আরও তথ্যাদি পাওয়া গেলে, আরও স্থাবর অস্থাবর সম্পদ দেশে এবং বিদেশে পাওয়া গেলে সেগুলিও এই মামলার সাথে অন্তর্ভুক্ত করা হবে এবং আমরা আপনাদের কাছে এই সব তথ্যাদি দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। অভিযোগ সংশ্লিষ্ট আফরিন তাপস, তার স্বামী আসামি শেখ ফজলে নূর তাপস, সাবেক মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 6,40,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক ভোগ দখলে রেখে এবং তার নামেও 9টি ব্যাংক হিসাবে 70,89,00,000 টাকারও বেশি লেনদেন এবং 3,95,000 মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে জ্ঞাত সারে হস্তান্তর ও স্থানান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27-1 ধারা, দণ্ডবিধির 109 ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-এর 2 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় আরও একটি মামলা রুজু করা হয়েছে।